নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বর্তমানে ইভেন্ট সেমিস্টার, তোমাদের যে আপকামিং ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, তার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ হয়েছিল 7/5/2025-এ। এই 7/5/2025-এর নোটিশের যদি রেফারেন্স নাম্বার বলো তাহলে ছিল WB/08/2025। তো এই নোটিশটা কেন এত আমি বারবার হাইলাইট করছি, মেন ব্যাপার হচ্ছে এই নোটিশটাতে তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড রেগুলার এবং ব্যাকলগ ক্যান্ডিডেটদের কিছু ইনফরমেশান দেওয়া ছিল, যার বিশেষ কিছু প্রবলেম কিন্তু আমরা ম্যাকআউটের ওয়েবসাইটে বা আমাদের স্টুডেন্ট প্রোফাইলে সমস্যা হচ্ছে। তো তার জন্যই আজকের এই ভিডিও। দেখো, তোমাদের মূলত তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান 2024-25-এ হচ্ছে, এই ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টে তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমরা 2nd, 4th, 6th, 8th এবং 10th সেমিস্টারের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা রেগুলার ক্যান্ডিডেট হোক বা ক্যাজুয়াল ক্যান্ডিডেট হোক। দেখো, যে প্রথম পয়েন্টটাই লেখা ছিল ফর্ম ফিল আপের, যে অ্যাপ্লিকেশান ফর্ম উড বি অ্যাভেলেবেল ইন কলেজ লগ ইন ফর অল ইনরোল্ড স্টুডেন্টস অফ রেগুলার অ্যান্ড ব্যাকলগ অফ আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ফর দি ইস্যুয়েন্স টু দি এলিজিবল স্টুডেন্টস। এটা কিন্তু এখন অবধি একটা সমস্যা হচ্ছে। মেন ব্যাপার হচ্ছে, দেখো, তোমাদের 13 তারিখ থেকে, অর্থাৎ 13/5/2025 থেকে তোমাদের এখানে কমার্সমেন্ট অফ ইস্যুয়েন্স অফ ফর্ম বাই দি কলেজেস অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ফিস বাই দি স্টুডেন্ট কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। অর্থাৎ তোমাদের কলেজ থেকে ফর্ম রেডি করে তোমাদের 13 তারিখ কিন্তু দিয়ে দেওয়ার কথা। 13 এবং 14 এই দুদিনে কিছু সমস্যা আমরা ফিল করেছি, যে অনেক কলেজের কিন্তু এখন অবধি ফর্মটা জেনারেট হয়নি, বা কোনো স্টুডেন্টের ক্ষেত্রে স্পেসিফিকভাবে তাদের যে সেমিস্টার ওয়াইজ যে পেমেন্ট, সেই পেমেন্ট স্ট্যাটাস কমপ্লিট না থাকার কারণে তাদেরও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ স্টুডেন্টদের, বিশেষ এক শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে দ্য ফর্ম ইজ নট জেনারেটেড বাই কলেজ, এরকম একটা স্ট্যাটাস শো করছে। তো সেই সমস্ত স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করছে যে দাদা, এখন আমরা কি করব, যেহেতু আজকে কিন্তু 15 তারিখ হয়ে গেল, মাঝে 16 এবং 17, অর্থাৎ 15-16 এই দুদিন কিন্তু তোমাদের কাছে যদি বলি একদম ইম্পর্ট্যান্ট টাইম। 15 এবং 16 তারিখ এই দুদিনের মধ্যেই তোমাদের কলেজ থেকে ফর্ম পাওয়া এবং ফর্মটাকে ফিল আপ করা এবং ফিস পেমেন্ট করা, এই প্রসেসটা করে দিতে হবে। না করলে কিন্তু 17 তারিখ লাস্ট ডেট রয়েছে। দেখো, 17/5/2025 লাস্ট ডেট অফ ইস্যুয়েন্স অফ ফর্ম বাই দ্য কলেজ দ্বারা যে ফর্মটাকে ইস্যু করার যদি বলো লাস্ট ডেট, সেই লাস্ট ডেট হচ্ছে কিন্তু 17 তারিখ। অর্থাৎ 13 তারিখ তোমাদের 13 তারিখ থেকে ফর্মটাকে ইস্যুয়েন্স করতে বলা হচ্ছে এবং 17 তারিখ কলেজ অথরিটির ফর্মটাকে লাস্ট ডেট দেওয়া হচ্ছে। মানে 13, 14, 15, 16, 17 অর্থাৎ 5টা দিন। এই 5 দিনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হলে আমি বলছি আগেই তোমরা কলেজ অথরিটির সাথে যোগাযোগ করো। কারণ কলেজ অথরিটির সাথে যদি আজকেও তোমরা যোগাযোগ না করো, শুধুমাত্র কাল এবং পরশুর দিনটা তোমরা পাবে। যদি তোমাদের কলেজ এখনও অবধি তোমাদের ফর্ম রিলিজ না করে থাকে, তাহলে সেই কলেজটিকে চাপ দাও যাতে তারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটাকে রিলিজ করে। দ্বিতীয় নম্বর পয়েন্টে কী লেখা ছিল দেখো, অন রিলিজ অফ দ্য ফর্মস অনলাইন বাই দ্য কলেজেস কনসার্ন স্টুডেন্ট ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন থ্রু দেয়ার লগ ইন। তোমরা লগ ইনের মাধ্যমে তোমরা কিন্তু কলেজ অথরিটি দ্বারা রিলিজ করা যে ফর্মটা অনলাইনে, সেটা কিন্তু ফিল আপ করতে পারবে। এটাতে কিন্তু প্রবলেম, ইন কেস দেয়ার ইজ এ প্রবলেম অফ কানেক্টিভিটি এক্সেট্রা, কলেজ অ্যাডমিন ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অন দ্য বেসিস অফ রিকোয়েস্ট ফ্রম দ্য স্টুডেন্ট। যদি তোমাদের মনে হচ্ছে যে তোমাদের কোনো রকম কোনো সমস্যা জেনারেট করছে, অ্যারাইজ করছে, তাহলে তোমরা তোমাদের যে কলেজ অ্যাডমিন স্যার রয়েছেন তার সাথে যোগাযোগ করো। কারণ এটা তোমাদের কিন্তু ইভেন্ট সেমিস্টারে পরীক্ষায় বসার জন্য খুব ইম্পর্টেন্ট। ফর্ম ফিল আপ প্রসেস তোমাদেরকে 17 তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে এবং ফিস পেমেন্টটা করে দিতে হবে, না হলে কিন্তু তোমরা বিরাট বড় সমস্যায় পড়তে চলেছো, আমি আগেই বলে দিচ্ছি তোমাদের। আর যা কিছু তোমরা করো, তোমরা কিন্তু সেভ করবে অবশ্যই। তোমরা যে প্রসেসই তোমাদের স্টুডেন্ট লগ ইন সেকশনে করো, সেখানে কিন্তু সেভ করা একদম বাধ্যতামূলক আমি বলবো।
3 নম্বর কি বলছে দেখো, আপন সাবমিশন অফ দি ফর্মস দি স্টুডেন্ট উইল বি এবল টু সাবমিট দেয়ার এক্সামিনেশন ফিজ অনলাইন থ্রু ডিফারেন্ট মোডস অ্যাভেলেবেল। বর্তমান সময়ে জানো আমাদের কাছে ডিফারেন্ট মোডস অফ পেমেন্ট রয়েছে, যেমন ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, ঠিক আছে, ব্যাঙ্ক ট্রান্সফার বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে হতে পারে বা ইউপিআইয়ের থ্রুতে হতে পারে, কারণ এখন পেমেন্ট ফেসিলিটি প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। তো তোমরা কিন্তু বিভিন্ন মোড যেটা রয়েছে তার থ্রুতে কিন্তু পেমেন্টটা করতে পারবে। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ অনলাইন পেমেন্ট ফেসিলিটি উইথ দ্য স্টুডেন্ট, যদি দেখা যায় যে কোনো স্টুডেন্টের কাছে অনলাইনে পেমেন্ট কোনো ফেসিলিটি নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ অথরিটিকে ট্রান্সফার করতে পারো, বা কি বলা হচ্ছে, প্রভিশন উড বি অ্যাভেলেবেল টু পে দ্য ফিজ অফ দ্য স্টুডেন্ট বাই দ্য কলেজ অ্যাজ আর্লিয়ার। ঠিক আছে, সে ব্যাপারে তোমাকে কিন্তু কলেজের সাথে কথা বলতে হবে যে স্যার আমার কাছে কিন্তু অনলাইন মোড অফ পেমেন্ট কিছু নেই, আমি অফলাইনে পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কলেজ সেই ডিসিশনটা নেবে। 4 নম্বর পয়েন্টে কি বলেছে দেখি, 4 নম্বর বলেছে দেখো, দ্য রেগুলার অ্যান্ড ব্যাকলগ ফর্ম হ্যাভ টু বি ফিল্ড আপ সেপারেটলি বাই দ্য স্টুডেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে থাকে। তোমাদের বলে রাখি, তোমাদের রেগুলারদের জন্য এবং ব্যাকলগদের জন্য যদি কোনো স্টুডেন্টের একই সাথে রেগুলার বা কোনো ব্যাক থাকে, তাহলে তাকে কিন্তু অবশ্যই সেপারেটলি ফর্মটাকে ফিল আপ করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই স্টেপে কিন্তু অনেক স্টুডেন্টের ভুল হয়েছে। নেক্সট 5 নম্বর, আফটার পেমেন্ট অফ দ্য ফিজ স্টুডেন্ট মাস্ট ডাউনলোড দ্য ফর্ম ফর ফিউচার রেফারেন্স। আমি আগেই বলছি প্রত্যেকটা জিনিস সেভ অ্যান্ড ডাউনলোড মাথার মধ্যে ঢুকিয়ে নাও। প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক কটা জিনিস কলেজ অথরিটির ক্ষেত্রে দেখো, একজন স্টুডেন্টের কলেজে অ্যাডমিশন নেওয়া থেকে কলেজ পাস আউট হওয়া পর্যন্ত যত রকমের ডকুমেন্ট, যথাক্রমে এক্সাম অ্যাডমিট কার্ড থেকে শুরু করে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে শুরু করে, র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট থেকে শুরু করে, তারপর রেজাল্ট বা প্রভিশনাল মার্কশিট থেকে শুরু করে সব কিন্তু নিয়ে নেওয়া উচিত বলেই আমার মনে হয়, কারণ সেগুলো কিন্তু কখনো না কখনো তোমার কাজে লাগবে। এবং ফিউচার রেফারেন্সে যদি হঠাৎ করে কোনো ডকুমেন্ট খোঁজে, তাহলে কিন্তু আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হবে না। 6 নম্বর কি বলছে, প্রসেস অফ কালেকশন অফ সাইন ফর্মস উড বি টেকেন কেয়ার বাই দ্য কলেজেস অ্যান্ড সাচ ফর্মস নিড টু বি সাবমিটেড টু দ্য ইউনিভার্সিটি ইন ডিউ কোর্স অফ টাইম। এখানেই কিন্তু কলেজ অথরিটিগুলো কিন্তু দেরি করছে খুব, কারণ আমি মনে করছি যে কেন দেরিটা হচ্ছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। এই জিনিসটা দেরি করার ফলে কিন্তু ডেট দেখো, এরা ডেডলাইন কিন্তু ফলো করে ম্যাকআউট বেশিরভাগ ক্ষেত্রে, তবেও কোনো কলেজের কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়, তারা সব কিছুতেই একটা লেট করার সম্ভাবনা তৈরি করে দেয় নিজেদের মধ্যে, যেটা কিন্তু অত্যন্ত খারাপ বলে আমার মনে হয়। একদম টাইমলি কাজকর্ম হলে ঠিক আছে। 7 নম্বর, আফটার সাবমিশন অফ দ্য ফিজ দ্য অ্যাডমিট কার্ডস উইল বি জেনারেটেড অনলাইন ইন দ্য স্টুডেন্ট লগ ইন। তোমাদের সাবমিশন হয়ে যাবে ফর্মটা ইউনিভার্সিটিতে, তারপর কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড আসার আগেই হয়তো তোমাদের রুটিন পাবলিশ হতে পারে, বা অ্যাডমিট কার্ড আসার পরেও রুটিন পাবলিশ হতে পারে। এবার রুটিন কবে পাবলিশ হবে সেটা নিয়েই কিন্তু এবার মেন আমাদের টেনশনটা রয়েছে। ঠিক আছে, তোমাদের ফুল মার্কস কিন্তু সত্য, তোমরা জানো 3 ঘন্টার পরীক্ষা হয়, 2টো শিফট হয়। মর্নিং শিফট যদি হয় তাহলে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, যদি দুপুরের শিফট হয় তাহলে দুপুর 2টো থেকে বিকেল 5টা অবধি কিন্তু হবে। তো এইগুলো তোমরা প্রত্যেকে জানো, এগুলো নিয়ে আর ডিসকাশন করছি না, অলরেডি আগেও ডিসকাশন করা হয়েছে। তো এইটুকুই বলার ছিল যে তোমাদের যাদের ফর্ম রিলেটেড কিছু প্রবলেম হচ্ছে, তাদের সেমিস্টার কোনো ফিস বাকি আছে কিনা কলেজ অথরিটিকে জিজ্ঞেস করো, বা যত তাড়াতাড়ি সম্ভব কলেজকে চাপ দাও যাতে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রেডি হয়ে যায় ইভেন্ট সেমিস্টারের জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।